بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس الزمان لا يولي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري. عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام رواه الطبراني في الأوسط بإسناد صحيح. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, অবৈধ উপার্জন ও তার পরিণাম এই শিরোনামে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ মাত্রই উপার্জনের প্রয়োজন হয় জীবন ধারণ করার স্বার্থে। সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষই অবৈধ উপার্জনের পথ বেছে নেয়, কিন্তু সে ব্যক্তির জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকেরই উচিত মরা পর্যন্ত বৈধ উপার্জনের পথে পরিচালিত হওয়া, নিজের জানা অবগত অবস্থায় কখনোই অবৈধ উপার্জন থেকে বা অবৈধ উপার্জনের কোনো পথ অবলম্বন না করা। আমরা জানি একটি কথা, সমাজের সমাধিক পরিচিত কথা, প্রচলিত কথা, হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথাটা যত প্রসিদ্ধ, কার্যকর ততটা কম। এ কথার সমাজে কোনো কার্যকারিতা নাই। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এর বাস্তবতাটা উপলব্ধি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 167 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী, তোমরা ভক্ষণ করো জমিন থেকে তাই যা হালাল তয়্যিব। হালাল শব্দটা ব্যবহার করার পরে আল্লাহ তয়্যিব শব্দটা ব্যবহার করেছে। হালাল খাদ্য খাওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহ আরেকটি শর্ত করেছেন, ওটা যেন তয়্যিব হয়। আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন কাঁঠাল, নিয়ে আসার পরে দেখছেন, কাটার পরে দেখছেন কাঁঠালটা পচা, আল্লাহ এটা খেতে নিষেধ করছেন, এটা আপনার জন্য উপযোগী নয়। আবার বাজার থেকে আপনি নিয়ে আসলেন অন্য কোনো বস্তু, পণ্য কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখছেন পণ্যটা ভালো নয়, ফরমালিন যুক্ত, এটা খেলে ক্ষতি হবে, হালাল কিন্তু আল্লাহ খেতে নিষেধ করছেন, এটা তয়্যিব না, তুমি খেও না, ওটা খাওয়া যাবে না। আপনার স্ত্রী ভাত রান্না করেছে, একটু বেশি হয়ে গেছে, কিন্তু একদিন পরে ওটা বাসি হয়ে গেছে, খাওয়ার উপযোগী না, যদিও হালাল, খেতে আল্লাহ নিষেধ করছে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালালটা খাও, তবে শর্ত হলো সেটা যেন তয়্যিব হয়। হালালটা খাওয়ার জন্য যদি আল্লাহ শর্ত করেন, তাহলে হারামটা খাওয়া যায় কি করে? যেটা আপনার নিজের বৈধ টাকার কিনা, আপনার পরিশ্রমের টাকার কিনা, কাঁঠাল কিনলেন, মাছ কিনলেন, অথবা বোয়াল মাছ নিজের টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, কিন্তু এটা বাসি হয়ে গেছে, খাওয়ার অনুপযোগী, এটা খেতে আল্লাহ নিষেধ করছে। নাস শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ এখানে। নাস, পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সবাইকে লক্ষ্য করে বলছেন। এটা 167 নম্বর আয়াত, 172 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ আরেকটি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম। এখানে হালাল উল্লেখ করেননি, শুধু তয়্যিব শব্দ উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। তাহলে আগে নাস বললেন কেন? কোন বিধর্মীর পক্ষেও হারাম বস্তু ভক্ষণ করা উচিত নয়, এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন। মানে হারামের একটা কার্যকরী শক্তি রয়েছে নিজস্ব, যা শরীরে প্রবেশ করলেই শরীরের জন্য ক্ষতিকর হবে। এই জন্য আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামুন রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। কোন ব্যক্তি 1 টাকা সুদ খেলো, দেখেন এখানে রজুল শব্দ ব্যবহার করেছে, যে কোনো ব্যক্তি 1 টাকা সুদ খেলো, জানছে যেটা সুদের পয়সা, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা সানিয়া। এটা দারাকুতনি 3 নম্বর খণ্ডে 16 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিসটি সহিহ সনদে। ওই ব্যক্তি 1 টাকা সুদ খাওয়ার কারণে 36 বার জিনা করার চেয়েও বড় পাপ করলো। এখানে রাজুল শব্দ ব্যবহার করেছে, এখানে মুসলিম শব্দ ব্যবহার করেননি। 2274 নম্বর হাদিস ইবনে মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, আর রিবা 70 জুজা, সুদের পাপের ভাগ হলো 70টি। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার পাপ হয় 70 রকমের। যে পাপটা হবে সেটা 70 ভাগের পাপ। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপটা হলো ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হয়।
লিপ্ত হলো, এমন শব্দ ব্যবহার করেছেন। ইয়ানকেহু শব্দটা এর মধ্যে দুইটা কাল মওজুদ, একটা হলো প্রেজেন্ট টেন্স আর একটা হলো ফিউচার টেন্স। যখন খাওয়া শুরু করলো, জেনা শুরু হলো, জেনার পাপ যতদিন খেতে থাকবে ততদিন পাপ হতেই থাকবে। এখানে রজুল শব্দ ব্যবহার করেছে। আমি বুঝাতে চাচ্ছি এখানে মুসলিম শব্দ রাসূল ব্যবহার করেননি, আর আল্লাহ এই জায়গাতে নাস ব্যবহার করেছেন, ইমানদারের কথা উল্লেখ করেননি। এটা দ্বারা আমি বলতে চাচ্ছি মানুষ মাত্রই হারাম কোনো জিনিস ভক্ষণ করতে পারে না। হারামের নিজস্ব একটা প্রতিক্রিয়া আছে যা শরীরের জন্য অবশ্যই ক্ষতি করবে, সে যেই হোক না কেন। আরেকটি কথা জানা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2500 বছর পূর্বে এই পৃথিবীর একজন দার্শনিকের জন্ম হয়েছিল, নাম সক্রেটিস। তিনি দার্শনিক হিসাবে সুদের বিরুদ্ধে যা সামাজিক ব্যাধি থিওরি পেশ করেছিলেন, এটা তৎকালীন বাদশা মেনে নিয়েছিল না। পরে তাকে হত্যা করা হয়েছে বিষ পান করার মাধ্যমে। তাকে বলা হয়েছিল যে আপনি আপনার এই থিওরি থেকে ফিরে আসেন। তিনি বলেছিলেন যে না, এটা হলো সমাজের শত্রু, মানবতার শত্রু, এর থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমি মরতে রাজি, কিন্তু এই ক্ষতিকর জিনিসের পক্ষে আমি কথা বলবো না। সক্রেটিস তো মুসলমান ছিল না, তার মাথায় ধরেছিল এটা হলো সামাজিক ব্যাধি। এটা আমি এমনিতেই ইতিহাস থেকে একটা কথা উল্লেখ করলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, তবে তার জীবনীতে এটাই লেখা আছে। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী তোমরা খাও জমিন থেকে যেটা হালাল তাইয়্যিব সেটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই বৈধ পথ ছাড়া, হালাল পথ ছাড়া যত পথ আছে সবগুলো শয়তানের পথ। আল্লাহ বলছেন যে শয়তানের পথের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পরের আয়াত 172 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদের রুজি দান করেছি হে ঈমানদারগণ, সেখান থেকে যেটা তাইয়্যিব সেটা খাও। এখানে শুধু তাইয়্যিব উল্লেখ করেছেন, মানে তাইয়্যিব উল্লেখ করলে হালাল আছেই, এতে কোনো সন্দেহ নাই, তাই শুধু তাইয়্যিব উল্লেখ করেছেন। এত গুরুত্বপূর্ণ জিনিস এটা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ফজর সালাতের পরে সকালে যে দোয়াটি বেশি বেশি পড়তেন, আজীবন যে দোয়াটি বেশি বেশি পড়েছেন, সেই দোয়াটি ইবনে মাজাহ 925 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি আজীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের পরে সকালে বেশি বেশি বলতেন। তা আমরা তো বেশি বেশি বলা তো দূরের কথা, দোয়াটা জানি না, মুখস্থই নাই। কিন্তু কেন বলতেন? এটা একটা তাৎপর্যপূর্ণ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং বৈধ রুজি চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং তোমার কাছে গ্রহণযোগ্য হয় এমন আমল করার তৌফিক কামনা করছি। কথাটা, তিনটা কথা কত চমৎকার। যদি এই দোয়া কবুল হয়ে যায়, কোনো কাস্টমার বাজার করতে গিয়ে, হালাল পণ্য কিনতে গিয়ে সেখান থেকে কোনো ক্ষতিকর পণ্য সে পাবে না। যে পণ্যটা ক্ষতিকর তার জন্য ওর কাছে যাবেই না, এই দোয়া প্রমাণ করে। আল্লাহ তাকে বৈধটা যেটা উপযোগী শরীরের জন্য সেখানেই যাবে, যদি কবুল হয় দোয়াটি। শর্ত এই দোয়াটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? সকাল থেকে নিয়ে আবার ঘুমের জন্য রাত্রে বেডে ফিরে যাওয়ার আগ পর্যন্ত যে কর্মগুলো করবে সেইগুলো যেন আমার করার জন্য উপকারী এলেম যেন আমি পাই, আর আমি যা উপার্জন করব সেটা যেন বৈধ হয়, আর একটা আমি যত আমলি করব আল্লাহ তুমি যেন সেটা কবুল করে নাও। মৌলিক উদ্দেশ্য এই দুটির এটা। তা আমাদের মধ্যে বৈধ উপার্জনের চেতনাই নাই, কোনো চেতনাই নাই, শুধু উপার্জনটা বুঝি। গরু ছাগল যেমন শুধু খাওয়া বুঝে, আমরা তেমন শুধু উপার্জনটা বুঝি, কিন্তু বৈধ না অবৈধ এটা বুঝি না। সহিহ বুখারী 276 পৃষ্ঠার প্রথম খণ্ডের একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতি আলান নাস জামান, সাহাবীরা দেখো মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা কাল আসবে, লা ইউবালিল মারউ, মানুষ পরোয়া করবে না মা খাযা মিনহু, সে কি গ্রহণ করছে, এই দুনিয়া থেকে কি গ্রহণ করছে, আমিনাল হালাল আমিনাল হারাম, ও হালালটা গ্রহণ করছে না হারামটা গ্রহণ করছে, ও পরোয়াই করবে না, শুধু খেতে থাকবে, শুধু খেতে থাকবে, ও বাস বিচার কিছুই করবে না, শুধু উপার্জনই করবে, কিন্তু বৈধ না অবৈধ সেটা ও কখনো কল্পনাই করবেন না, ভাববেই না। অথচ হালাল উপার্জন যে কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর কাছে, যদিও কম হয়, কত গুরুত্বপূর্ণ জিনিস বান্দা তা বুঝে না। আপনি যত কোটি টাকা উপার্জন করেন, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা উপার্জন করেন, যদি অবৈধ হয় এই টাকা কোনো বরকত নেই। যদি 5 টাকা উপার্জন করেন আর যদি বৈধ হয় এর বরকত রয়েছে। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দান করার ক্ষেত্রেও শর্ত করছেন। সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম, হে ঈমানদারগণ তোমরা দান করো, আল্লাহকে যেটা দান করবে মিন তাইয়্যিবাত, বৈধ উপার্জন থেকে দাও, মা কাসাবতুম তোমরা যা উপার্জন করো, ওয়া মিম্মা রাযাকনাকুম মিনাল আরদ, আর আমি তোমাদেরকে জমিন থেকে যা দান করি, উৎপন্ন করি, রিজিক দিই তার থেকে, যেটা উপার্জন করেন এটা জমিন থেকে না, এখান থেকে দান করতে বলছেন, যেটা জমিন থেকে আসবে সেটা থেকে দান করতে বলছেন, আনফিকু, তবে শর্ত হলো মিন তাইয়্যিবাত, ওটা যেন বৈধ উপার্জন হয়। মসজিদ করবেন, একজন ব্যক্তির কাছে টাকা চাইলেন, উনি 10 লাখ টাকা দিয়ে দিলেন, এই পুরো টাকাটাই সুদের টাকা, অথবা প্রতারণার টাকা, অথবা দুর্নীতির টাকা, অথবা আত্মসাতের টাকা দিয়ে দিলেন, নেকি হবে না, পাপ হবে। মসজিদ জড়বস্তু, তার প্রাণ নেই। ফতোয়া এইটা না যেহেতু সুদের টাকা দিয়ে দিয়েছে মসজিদে নামাজ হবে না, ফতোয়া কিন্তু এটা না, ফতোয়া উল্টা, যে দান করেছে পাপটা তার হবে। জেনে বুঝে কখনো মসজিদে হারাম টাকা দান করতে নেই, কথা যেন মনে থাকে, হারাম টাকা দান করা যাবে না। হ্যাঁ, আপনার অনেক টাকা ব্যাংকে আছে, বছরের সুদ আছে 10 লাখ টাকা, এই টাকাটা আপনি ব্যবহার করুন এতিমখানায়, মসজিদে, দরিদ্রদের মাঝে, নেকির আশা ছাড়াই, এটা নেকি হবে না, আপনি পবিত্র হওয়ার স্বার্থে করছেন। আর যদি লজ্জায় না দিতে পারেন তাহলে আপনার বাড়িতে যে ঝুড়ি রাখা আছে, ময়লা ফেলা ঝুড়ি, ওই ঝুড়ির মধ্যে টাকাগুলো রেখে দেবেন, এক সময় কাজের মেয়েটি ওটা ফেলে দেবে, কিন্তু ওইটা আপনার কাছে রাখা যাবে না, হারাম জিনিস রাখা যাবে না। ঠিক জাকাতের ক্ষেত্রেও, জাকাতের টাকা আপনার 30 লাখ টাকা জাকাত বের হয়েছে, দেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, উপায় কি? গাড়িতে যখন যাচ্ছেন টাকাটা বস্তার মধ্যে রেখে দেবেন, যাওয়ার পথে নদীর মধ্যে ফেলে দেবেন। যদি দেওয়ার জায়গা না থাকে এরপরে ওই টাকাটা আপনি ব্যবহার করতে পারবেন না, ওটা হারাম, আপনার শত্রু, বড় শত্রু। দেখেন বৈধ উপার্জনের শক্তি কত,
সহিহ বুখারী 1410 নম্বর হাদিসটা খুলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসমিন তাইয়িবিন, যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করলো, এক টুকরা খেজুর, মিন কাসবিন তাইয়িবিন, বৈধ উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে এক টুকরা খেজুর দান করলো। একটা খেজুরকে কয়েকটা কেটে কেটে টুকরা করলে একটা টুকরা হয়। এই এক টুকরা খেজুর যদি কেউ বৈধ উপার্জন থেকে দান করে আল্লাহর রাস্তায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, মহান আল্লাহ এই এক টুকরা খেজুরকে তার ডান হাতে গ্রহণ করেন, ডান হাত দিয়ে গ্রহণ করেন। এক টুকরা খেজুর, বৈধ রুজি তাই। আপনার তো সুবহানাল্লাহ বললেন অনেক জোরে, কিন্তু এর পরের বাক্য দুইটা শুনলে আপনি আশ্চর্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু, অতঃপর আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। যেমন তোমরা একটা উটের বাচ্চাকে, ছোট বাচ্চাকে প্রতিপালন করে বড় করে দাও, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে আল্লাহ এক টুকরা খেজুরকে পাহাড়ের মতো বড় করে দেন। হিমালয় পাহাড় সবচেয়ে বড় পাহাড় পৃথিবীতে, এক টুকরা খেজুরে হিমালয় পাহাড়ের মতো বড় হয়ে যাবে। এর পরের বাক্যটা বোঝানোই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও আ'যামা মিন, আল্লাহ চাইলে এক টুকরা খেজুরকে পাহাড়ের চেয়েও বড় করে দেন। এটা কেন? হালাল জিনিসের পাওয়ার কত, শক্তি কত। এক টুকরা খেজুরকে যদি আল্লাহ এত মূল্যায়ন করেন, এইভাবে যদি গ্রহণ করেন, তাহলে আপনার হালাল উপার্জনের প্রতি আপনার ঝোঁকটা নাই কেন? নোমান ইবনে কাওকাল নামের একজন সাহাবী, তিনি রাসূলের কাছে এসে বলছেন, 117 নম্বর হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ড খুলেন, আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি ফরজ সালাত আদায় করি, শুধু ফরজ সালাতটা আদায় করব, ওয়া আহাল্লাতুল হালালা ওয়া হারামতুল হারাম, হালালগুলোকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। আল্লাহ রাসূল শুনুন, আমি শুধু ফরজ সালাত আদায় করব আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তুমি অবশ্যই জান্নাতে যাবে। দেখেন, হালালের একটা পাওয়ার আছে, শক্তি আছে। হারাম বর্জন করুন, হারাম বর্জন করুন, জান্নাতের পথ প্রশস্ত হবে। কিন্তু আমরা আজও পারিনি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের অধিকাংশ মানুষের উপার্জন অবৈধ। ব্যবসার ক্ষেত্রে সুদ খাচ্ছি, প্রতারণা করছি, ধোঁকা দিচ্ছি। এখানে আরেকটা কথা উল্লেখ করি আপনাদের জ্ঞাতার্থে, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, মৌলিক ইবাদতের ক্ষেত্রে রাসূল কর্তৃক মূলনীতি দেওয়া আছে। যেমন সহিহ বুখারী 631 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ দেখেন সালাতের ক্ষেত্রে মূলনীতি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এ দেখেন, এটা মূলনীতি হলো সালাতের ক্ষেত্রে। যাবতীয় সালাত পড়তে হবে একজন ব্যক্তির নীতিতে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। এ দেখেন হজ্জের মূলনীতি, তোমরা হজ্জের বিধান গ্রহণ করো আমি মুহাম্মাদের কাছ থেকে। আর কারো নীতিতে হজ চলবে না, পৃথিবীর কোন নবীর নীতিতে হজ চলবে না। খুযু আন্নী, আমার কাছ থেকে গ্রহণ করো, মানাসিকাকুম, তোমাদের হজ্জের বিধান আর কারো কাছ থেকে নয়। সিয়ামের মূলনীতি দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখলো, মিথ্যা কথা, খারাপ কাজ, দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণা ছাড়লো না, তার সিয়াম রাখা না রাখা সমান। এটা কিন্তু সিয়ামের ক্ষেত্রে মূলনীতি।
ব্যবসায়ের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজারে যাচ্ছিলেন, পাশ দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে একটা বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাতটা বের করে বললেন, কি ব্যাপার, নিচে ভিজা দেখছি, উপরে শুকনা। সহিহ মুসলিমের হাদিস, 267 নম্বর হাদিস, প্রথম খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেই বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এ দেখেন ব্যবসার মূলনীতি। বুঝাতে পারলাম কিনা জানি না। প্রত্যেকটা ইবাদতের আল্লাহ কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত মূলনীতি আছে। এই মূলনীতি আপনাকে মেনে চলতে হবে। আজকের ব্যবসাটা পুরোটাই প্রতারণায় ভর্তি, পুরোটাই প্রতারণায় ভর্তি। একেবারে প্রতারণায় সারখা, দুর্নীতির সারখা। কিন্তু একটু যদি জানতাম যে প্রতারণা দুর্নীতির ফলাফল কি, তাহলে মনে হয় আমরা দুর্নীতি করতে যেতাম না। মাঝে মাঝে আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়। তো ঠিক একটা জেলায়, নাম বলছি না, প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো। তো চেয়ারম্যান সাহেব ওসি সাহেবকে বললেন, প্রোগ্রাম বন্ধ করলেন কেন? তখন বলছে যে প্রোগ্রাম বন্ধ করলাম, আমাদের কাছে রিপোর্ট এসেছে এই প্রোগ্রামটা নাকি জেএমবিদের, জঙ্গিদের প্রোগ্রাম। জঙ্গিদের প্রোগ্রাম মানে মুজাফফর বিন মুহসিন পিস টিভির আলোচক, আপনি জানেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম লেখা বই মুজাফফরের? তা তো জানি না। আমি অনুমতি দিলাম, আপনি বন্ধ করলেন কেন? আপনি এখানকার মানুষ, আপনি আসবেন, প্রোগ্রাম হবে, আপনি অতিথি থাকবেন। আসলেন, তিনি 10 মিনিট কথা বললেন, এরপরে কথা বললাম আমরা 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা কথা বললাম। বক্তব্য ছিল এই অবৈধ উপার্জনের উপরে, প্রতারণার উপরে, হারাম মাদক দ্রব্যের উপরে। আজীবন একজন ডিসি, এসপি, ওসি যদি মাদক দ্রব্যের উপরে বক্তব্য দেয়, যতটুকু 50 বছর বক্তব্যে যতটুকু প্রভাব ফেলবে, একজন মুসলিম সমাজের কর্ণধার একজন ইমাম যদি একটা বক্তব্য দেয় তার চেয়ে বেশি কার্যকরী হবে। কিন্তু মাদক ঠেকাতে পারছেন না কেন? ওসি সাহেব যাওয়ার পথে বলছেন যে বাসায় যাব কি করে, 1 পা আগালে 2 পা পিছায়। তো চল না, আমি রেখে আসি। বিষয়টা তো ওটা না। শুনুন, যে কথাগুলো বলেছিলাম, যদি আমরা বুঝতে পারি অবৈধ উপার্জনের পথ এটা, পরিণাম এটা, তাহলে কোনো ব্যক্তি অবৈধ উপার্জন করতো না। যার মধ্যে অবৈধ উপার্জন আছে তার পরিণাম 3টা। 1, যে আত্মসাৎ করবে, যা অবৈধ উপার্জন করবে, এই ব্যক্তি এই উপার্জনটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। 2, এই উপার্জন নিয়েই সে জাহান্নামে যাবে। 3, যতক্ষণ এই অবৈধ উপার্জন তার মধ্যে থাকবে, হারাম পয়সা, ততদিন তার ইবাদত কবুল হবে না, হওয়ার প্রশ্নই আসে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন সাহাবীদেরকে দেখছেন, কিছু সাহাবী মারা গেছেন। 323-325 নম্বর হাদিস সহিহ মুসলিম। এটা ঈমানী বিষয়, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের মধ্যে নিয়ে আসছেন হাদিসটি। তো শহীদ হওয়া সাহাবীদেরকে সাহাবীরা বলছেন ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আরেকজনকে বলছেন ফুলানুন শহীদ, ইনিও শহীদ। ইনি ছিলেন রাসূলের গোলাম, দীর্ঘদিনের খাদেম। আল্লাহ রাসূল এই কথা শুনেই বলছেন, কাল্লা ইন্নী রাইদুহু ফিন্নার, অসম্ভব, এ শহীদ মানে আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। এই বুরতাদিন কল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, এই চাদর তাকে পোড়াচ্ছে জাহান্নামে, আমি নিজে দেখতে পাচ্ছি। 25 নম্বর হাদিসে আসছে, 325 নম্বর হাদিসে, ইন্না শামলাতা, তিনি বলেছেন আল্লাহর কসম করে, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি,
ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে বলছি, শোনো, ইন্না শামলাতা লা তালতাহিবু আলাইহি নার, এই চাদরের টুকরাটা তাকে পোড়ায়া 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 অঙ্গার বানাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। তোমরা তাকে শহীদ বলছো মানে গনিমতের মাল থেকে নিয়েছিল। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ফাজাবি শিরাকিন আও শিরাকাই, এই হাদিস শুনে কে একটা সুতা নিয়েছিল, কে একটা ফিতা নিয়েছিল, এসে জমা দিচ্ছে। বলছেন আল্লাহ রাসূল একটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, এটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল গনিমতের মাল থেকে নিয়ে গেছেন, ওটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল এটা ধরে বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকানা মিনান নার, সাহাবীরা এই একটা সুতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যদি রাখতে তুমি এই দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। এইটা নিয়ে তোমাকে জাহান্নামে পোড়ায়া 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 দগ্ধ করত। এটা কি বুঝলেন? এটা একটা ফিতা, একটা সুতাকে যদি লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, আপনি কত কোটি টাকা যে মারছেন হিসাব নাই। এই বাংলাদেশের যারা রাষ্ট্রীয় কর্তা বিভিন্ন জায়গায় বসে আছে, রাষ্ট্রীয় সেক্টর, রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন শ্রেণীর মানুষ। আমি মাঝে মাঝে বক্তব্যে হাদিস অনুবাদ করার পরে বলি, প্রধানমন্ত্রী যদি এই হাদিসটা সবারকে আমলাদেরকে খাওয়াতে পারতেন, অন্তত শরবত করে খাওয়াতে পারতেন, তাহলে এই বাংলাদেশের দরিদ্র দেশের কোনো আমলা, কোনো চুট্টা এই দেশের অর্থ চুরি করে সিঙ্গাপুরে জুয়া খেলতে যেত না। মাঝখানে গেলাম সিঙ্গাপুরে, তো প্রবাসী ভাইরা অভিযোগ করলো ধনীর দুলালরা আসে কোটি কোটি ডলার নিয়ে এসে এখানে জুয়া খেলে শেষ করে যায়। মেরিনামে একটা জায়গা আছে, সেই জায়গাতে শুনে হতবাক। এই দরিদ্র দেশের অর্থ চুরি করে এই দেশের বহু কুসন্তান লন্ডনে বাড়ি করেছে। এক ডেস্টিনি নামে সংস্থা এদেশের 6,500 কোটি টাকা পাচার করেছে। এটা আমরা সরকারের রিপোর্টে পড়েছি। আমরা না, এই হাদিস যদি জানা থাকতো, তার যদি বলা হতো টিভিতে, অন্তত কিছু মানুষ হলেও হেদায়েত হতো, কিন্তু না, বলারই সুযোগ নাই। দেশের স্বার্থে বলছি, দরিদ্র রক্ত চুষে দরিদ্রকে আরো দরিদ্রতর করছে। আর পহেলা বৈশাখ আসলে 10,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে সে পহেলা বৈশাখ উদযাপন করে, আর এই দেশের সন্তান ডাস্টবিনে খাবার খোঁজে। এই হলো আমার দেশের সন্তানের অবস্থা। এরা হলো বড় বড় দুর্নীতিবাজ, এরা বড় বড় আত্মসৎকারী, এরা হলো প্রতারকেরা, এদেশের অর্থ চুরি করে তারা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কার্যকরী হতো, একজন ব্যক্তি 1 টাকা চুরি করতো না। এটা কলেজের প্রিন্সিপাল, মাত্র কলেজের প্রিন্সিপাল নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করছে, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। যদি জানতে পারতে এই অর্থটা অবৈধ, আপনি যেটা ভাবলেন, চলুন আর 2টা হাদিস অনুবাদ করি, এই অর্থ নিয়ে হাজির হবে। রাস্তা করে না, রাস্তা করে, টেন্ডার হচ্ছে 3 কোটি টাকা, খরচ করে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকায় নাই, 6 মাস পরে রাস্তা ভেঙে যেমন ছিল তেমন হয়ে যায়, তাই না? এটা বাংলাদেশের বাস্তবতা। বাস্তব কথা বলা তো কঠিন। এই পুরো রাস্তাটা কাল কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে। যারা দুর্নীতির আখড়া ভেঙ্গে চুরমার করবে, দুর্নীতিবাজদেরকে যারা শনাক্ত করবে, তারাই নাকি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। পত্রিকার রিপোর্ট আসলো না, প্রশাসনের, বাংলাদেশের প্রশাসন হলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। এটা পত্রিকার রিপোর্ট, দোষটা আমাকে দিবেন না। দুর্নীতি দমন কমিশন এক সময় ছিল, আমাদের বয়সে দেখলাম, আপনারা আগে দেখেছেন কিনা জানি না, আমাদের বয়স অল্প, আর কখনো দেখতে পাবো কিনা জানি না। এই যে একটা লোক ছিল দুর্নীতি দমন কমিশন কিছুদিন আগে, তখন দুর্নীতি দমনের দাঁত ছিল, নখ ছিল, হাত পা ছিল। বলল কি, আমরা এই পুঁটি ডানকানার ব্যবসা করব না, এটা ব্যবসাটা করবো একটু রুই কাতলা বোয়ালের ব্যবসা করব। সেই সময় দেখলাম যেখানে হাত দেয় সেখানেই দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দরিদ্র রাষ্ট্রটি উন্নয়নশীল হবে কখন? উন্নত রাষ্ট্র তো পরে, উন্নয়নশীল রাষ্ট্র হবে, এর পথে সব বন্ধ।
যদি এই হাদিসটা জানা থাকতো, অবশ্যই একজন ব্যক্তি দুর্নীতি করতে ভয় পাবে। এই দুর্নীতির মাল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। এটা আল্লাহর ঘোষণা। 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলুন। আল্লাহ বলেছেন, ওমাইয়াগুলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, প্রতারণা করে অর্থ সংগ্রহ করবে, ইয়াতি, সে আসবে, বিমা গল্লা, যা আত্মসাৎ করেছে তা নিয়ে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। অর্থ আপনিই করেন। চ্যালেঞ্জ, অর্থে ভুল হয়নি। আল্লাহ যেটা বলেছেন ওইটাই অনুবাদ করছি। ওমাইয়াগুলুল, আর যে আত্মসাৎ করবে, ইয়াতি, সে হাজির হবে, বিমা গল্লা, যা আত্মসাৎ করেছে তা নিয়ে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। শুধু নিয়ে হাজির হবে। যদি একটা মোবাইলও কেউ প্রতারণা করে, চুরি করে, দুর্নীতি করে রাখে, এই মোবাইলটা মাথার উপরে থাকবে, কিয়ামতের মাঠে বহন করে নিয়ে যাবে, আর মোবাইলটা চিৎকার করতে থাকবে, খুব জোরে চিৎকার করবে, খুব জোরে চিৎকার করবে, আর বলবে, আমি হলাম দুর্নীতির মাল, আমি হলাম আত্মসাতের মাল। একটা লোক একটা গরু চুরি করেছে, এই গরুটা কালকে ওর কাঁধের উপরে থাকবে, আর গরুটা হাম্বা হাম্বা করে বলবে, এটা হলো দুর্নীতির মাল, আমি আত্মসাতের মাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4635 নম্বর হাদিস, সহিহ মুসলিম, লিকুল্লি গাদিরিন লিয়াগুন ইনদা ইস্তিগিয়ামাল কিয়ামা ওয়া ফি রায়াতিন ইউরাফু বিহি। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি প্রতারকের, দুর্নীতিবাজের পিছনে একটা করে পতাকা খাড়া করে দেওয়া হবে, পতাকা। এই পতাকার দ্বারা কিয়ামতের মাঠে সবাই চিনতে পারবে এ হলো দুর্নীতিবাজ। তবে সবচেয়ে বড় পতাকা থাকবে যিনি শাসকের স্থানে বসে থেকে দুর্নীতি করবেন, তার পতাকা সবচেয়ে বড় হবে। আমরা দায়িত্বশীল রাষ্ট্রের, সরকারি চাকরি করি না, তাদের পতাকাটা বড় হবে। এটা জনতার মাল। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বললেন, এই যে আল্লাহর সম্পদ যারা আত্মসাৎ করছে, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি, যাকাত ফান্ডের অর্থ যারা চুরি করছে, তাদের সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, এটা আপনি পাবেন 3118 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না রিজালান মিনান নাস ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ ওয়া লাহুমুন নার, যারা আল্লাহর মাল আত্মসাৎ করে তারা প্রত্যেকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা সোজাসুজি বলছেন, সোজাসুজি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি খুলুন 6534 নম্বর হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি, এই পৃথিবী, মিন ইরজিহি আও শাইইন, যদি এই পৃথিবীতে কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানের হানি করে বা জুলুম করে, কোনো আত্মসাৎ করে, ফালিয়াতাহাল্লালহু আল ইয়াম ক্বাবলা আল্লা ইয়াকুনা লাহু দিরহানুন ওয়ালা দিনার, তাহলে ওই ব্যক্তি যেন ওই দিন আসার পূর্বেই যেন তা ফয়সালা করে নেয়, মানে মৃত্যু আসার পূর্বেই যেন ফয়সালা করে নেয়। কারণ মৃত্যুর পরে তার কাছে কোনো টাকাও থাকবে না, কোনো পয়সাও থাকবে না। ও জানলো আজকে হাদিসটা যে আমার দুর্নীতির অর্থ আছে, আজকে জানলো, তাহলে অর্থটা যেন আজকেই ফেরত দেয়। আল ইয়াম ক্বাবলা আল্লা ইয়াকুনা লাহু দিনার ওয়ালা দিরহাম, ওর কাছে যেদিন অর্থ পয়সা থাকবে না, অর্থাৎ আজকেই যেন ফয়সালা করে দাও, ও মরে যাবে কখন সে জানে না। এটা রাসূল বলতে চাচ্ছেন। যদি মারা যায় তাহলে উখিযা মিন সাইয়্যাতিহি ফাহুমিলা আলাইহি, এই যদি মারা যায় এইভাবেই, কেউ সম্মান নষ্ট করেছে, কত যে গীবত আর তহমত আপনি আমি করছি অন্যের, অথচ লোকটা নিরাপরাধ মানুষ। আর আমাদের নেতৃস্থানীয় মানুষের কাজই এখন শুধু পরস্পরের কি অপবাদ আর মিথ্যা অপবাদ দেওয়া আর বিভিন্ন রকমের সম্মানহানি করা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অর্থ নেই কারো সম্মান আত্মসাৎ করে, তাহলে যেন আজকেই মাপ চেয়ে নেয়, আজকে যেন সমাধান করে নেয়। কারণ কাল কিয়ামতের মাঠে যার সম্মান হানি করা হয়েছে, যার মাল আত্মসাৎ করা হয়েছে, ওই ব্যক্তির পাপটা এর উপরে চাপিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম ৬৭৪৪ নম্বর হাদিসটা খুলুন। এখানে আরো স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন সাহাবীদেরকে, হাল তাদরুন মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তখন সাহাবীরা বললেন, আল মুসলিমু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে ব্যক্তির টাকা পয়সা নেই, সেই হলো নিঃস্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসু ফি উম্মতি, আমার উম্মতের মুফলিস ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের মাঠে সালাত, সিয়াম, যাকাত অনেক নেকি নিয়ে হাজির হলো। ওয়ায়াতি ক্বাদ জারাবা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া কাতালা হাযা, এই লোকটি অনেক সালাত, অনেক সিয়াম, অনেক নেকি, অনেক যাকাতের নেকি নিয়ে হাজির হচ্ছে কিয়ামতের মাঠে, কিন্তু তার পিছন পিছন আরেকজন ব্যক্তি যাচ্ছে, যে লোকটি তাকে মেরেছিল, ওই লোকটি তাকে মেরেছিল, মেয়ের মার খাওয়া মানুষ তার পিছনে যাচ্ছে, আরেকজন যাচ্ছে তাকে গালি দিয়েছিল, আরেকজন যাচ্ছে তার মাল আত্মসাৎ করেছিল, আরেকজন যাচ্ছে তাকে হত্যা করেছে, আরেকজন যাচ্ছে তাকে চড় মেরেছে। ওই লোকটির অনেক নেকি, ওই লোকটির অনেক নেকি, দান করতে করতে পাহাড়ের মতো দান করেছে, ও সালাত পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক নেকি করেছে, অনেক নেকির পাহাড় নিয়ে হাজির, কিন্তু পিছনে ওই লোকটি যাচ্ছে, ওই তাহাজ্জুদ গুজার মানুষ যে মাল আত্মসাৎ করেছিল এই লোকটির সাথে যাচ্ছে, আত্মসাৎ করেছিল লোকটির সাথে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন ওই ব্যক্তির নেকি, এই সালাতের নেকি, সিয়ামের নেকি নিয়ে তারকে দেওয়া হবে, আরেকজন যাবে যে লোকটা মেরেছিল তাকে দেওয়া হবে। ফাইদা ফানিয়াত ক্বাবলা আন ইয়াকদিয়া আলামা আলাইহি, তার উপরে যে এই পাপগুলো আছে, এই আত্মসাৎ, মানুষকে মারা, হত্যা করা, এইগুলো পরিশোধ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর পাপ তার উপরে চাপাবেন। ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন, পাপগুলো চাপায়া 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 অনেক যখন বড় হয়ে যাবে বুঝাটা, ফাতুরিহা ফিন্নার, অতঃপর তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার দেখেন আমরা আমাদের বাঁচার পথ আছে কিনা, আমরা কত আত্মসাৎ করেছি, কত দুর্নীতি করেছি, তাই হিসাব নিকাশ এখনো করিনি। বলছিলাম, একজন সন্তান যখন বিয়ে করে তখন বাপ চেষ্টা করে শ্বশুরের কাছ থেকে কিভাবে লাখ লাখ টাকার ডিমান্ড নেওয়া যায়, তাই না? খুব চেষ্টা করছে। এ দেখেন, এটা আত্মসাতের টাকা। পালচার গাড়ি না হলে বিয়েই করবে না, এখন পালচার গাড়ি না, এখন গাড়ি দেবে করলা, গাড়ি দেবে প্রিমিয় গাড়ি, না হলে বিয়ে করবে না। ধনির দোলাল। বাপটা কত নিচু শ্রেণীর সন্তান মানুষ করেছে এই উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ইংরেজিতে, আইনে পড়াশোনা করেছে, এতে কোটি কোটি টাকা ইনকাম করবে, বিয়ে দিবে এমন পরিবারে যেন তাকে ডিমান্ড দেয়, গাড়ি দিবে, বাড়ি দিবে, চাকরি দিবে। কলেজের টিচার হওয়ার জন্য টাকা দিচ্ছে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য দুর্নীতির টাকা দিচ্ছে, শ্বশুর দিচ্ছে 35 লক্ষ টাকা। এই টাকাটা কিসের? দুর্নীতির ডিমান্ড। আপনি মনে করছেন এই টাকা থেকে মাপ পাওয়া যাবে? এই 35 লাখ টাকা কিয়ামতের মাঠে মাথার উপরে থাকে, এটা দুর্নীতির টাকা। ওই যে ফিরিস্তা নিয়েছে, একই অবস্থা। ছলে বলে কৌশলে মেয়ের বাপকে ছেলের বাপ বুঝাচ্ছে। দেখেন কত নিচু শ্রেণীর মানুষ আজকে।
এই টাকা থাকবে কিয়ামতের মাঠে মাথার উপরে, মরার আগে সমাধান করে নিতে হবে। এটা যৌতুক নিয়ে মারা যাবেন আপনি, যৌতুক নিয়ে মারা যাবেন না, কবরের সাথে যাবে। ইবাদত কবুল হওয়া খুব মুশকিল রয়েছে। এখন যদি আপনি বলেন যে আমার শ্বশুর আমাকে এমনি গাড়ি দিয়েছে, প্রিমিয়াম গাড়ি এমনি দিয়েছে, 80 লাখ টাকার গাড়ি দিয়েছে এমনিতেই। তা আমার উস্তাদ একজন আছেন, নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেন একটা কথা যে তোমার শ্বশুর বাড়ি ফকির ভিক্ষা পায় না, আর তোমাকে পালসার গাড়ি এমনি দিয়েছে, তাই না? এটা না, এটা প্রতারণা, এটা একটা ধোঁকাবাজি। একটা অত সহজে 80 লাখ টাকা একটা লোক বের করবে? অত সহজে? হ্যাঁ, থাকতে পারে। কত কৌশল, ছেলের বাপের কত কৌশল। বেশান টাকাটা, গাড়িটা আপনি বিয়ের পরেই দিয়ে, আগে দিলে মানুষ মনে করবে যৌতুক নিয়ে বিয়ে করেছে। কত বড় ধান্দাবাজ দেখেন, এটাকে আল্লাহ জানে না? কত বড় প্রতারক, কত বড় ধাপ্পাবাজ লোক একটা। এইভাবে চলছে। ওই যে রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাক থামিয়ে, গাড়ি থামিয়ে যারা দুর্নীতি উৎখাত করবে তারাই কিন্তু টাকা তুলে না। ওসি সাহেবকে বলছিলাম, ওসি সাহেব বুকে হাত দিয়ে বলুন, এই বয়স পর্যন্ত কত দিন কত টাকা নিয়েছেন ট্রাক থামিয়ে? প্রত্যেকটা টাকা কালে কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে। ট্রাক মালিককে এটা জমা দিয়ে যেতে হবে। এটা ইবাদত কবুল হবে না আপনার। এটা হলো দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এই হাদিসটা বলে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন। কার উদাহরণ? আপনার। আপনি দরিদ্র মানুষ, পেট চলে না, তো ব্যাংক থেকে লোন নেবেন, চালাবেন। এটা আপনার দরিদ্র মানুষ, তাই আল্লাহ রাসূল আপনাকেই বলছেন। চিটাগং থেকে সফর শুরু করেছে, ঢাকায় এসেছে, সব শেষ হয়ে গেছে এরকম মুসাফির মানুষ। ফাজাকার রাজুল ইতুল সাফারা আশআস আকবারা, ক্ষুধায় দরিদ্রে পীড়ায় চুলগুলো উস্কো খুস্কো হয়েছে, মাথাটা ধুলায় মলিন হয়েছে। ফামাদ্দাইয়া দাইলাস সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, দোয়া করছে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা দেখো মজাটা, দেখো আগে। মাতআমুহু হারাম, এই লোকের খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এই লোকের পানীয়টাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, এই লোকটার পোশাকও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, দেহটা হারাম দ্বারাই গঠিত। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তো এর ইবাদত কবুল হবে কিনা? না। আল্লাহ রাসূল আপনাকে বলছেন কবুল হবে কিনা, আপনি উত্তর দেন। কি চমৎকার! অথচ দোয়া কবুলের সব শর্তই তার মধ্যে আছে। মুসাফিরের দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। দরিদ্র ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন, কাকুতি মিনতি করে আল্লাহকে বারবার বললে দোয়া কবুল হয়। সব শর্তই আছে, কিন্তু কবুল হচ্ছে না। কেন? যে পোশাকটা পরে আসছেন, ওই পোশাকটা সুদের টাকার কিনা। আপনিও যেমন, আপনার ওয়াইফও তেমন। আজকে মাসের কত তারিখ? 19 তারিখ। তো বাড়িতে 5 কেজি ওজনের রুই মাছ নিয়েছেন, লাল টকটকে রুই মাছ। তখন আপনার ওয়াইফ আবার দিনদার নেককার মানুষ, বলছে, কি ব্যাপার সাব্বিরের আব্বা, তুমি এই মাছ কোথায় পেলে? মাসের তো 19 তারিখ, বেতন তো পাওনি, এত বড় মাছ কে দিল তোমাকে? কথা বলেন না আপনি। তখন একটু পরে বলছে, কই কিছু বললে না যে? এবার বলছেন, আরে মাছটা রান্না করো তো। তারপরে বলছি, না আগে বলে এই মাছ কোথায় পেলে? যদি স্ত্রী হয় আপনার নেককার, আপনি লজ্জা পাবেন, মরা পর্যন্ত এই ধরনের কাজ করবেন না। হয়তো চুরি করবেন, টাকা পকেটে নিয়ে আসবেন, দেখাবেন না। আর যদি স্ত্রীটা আপনার মতো হয়, মাছ দেখেই বলবে যে, এই আব্দুল্লাহ আব্বা, কি আব্দুল্লাহ, তোর নানাকে ফোন দে, নানিকে নিয়ে যেন বাসায় আসে। এটা হলো প্রথম বাক্যটা। দেখেন, যেমন মন আপনার, তেমনি মন আপনার স্ত্রী। কেন এরকম হবে? ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, যে ডিমান্ড নিয়ে বিয়ে করে এই ছেলের বাপ ছেলেকে জাহান্নামের মধ্যে রাখছে। আমি এইভাবেই বলি, সমাজের বাস্তবতা। যখন ফোন করেন আপনারা ফতোয়া জানার জন্য আমার সামনে, তখন তো বুঝতে পারি এদেশের শতকরা
95% পুরুষ নারী কর্তৃক শাসিত হয়। লেখা থাকে নারী নির্যাতন বন্ধ করো। আমি পরামর্শ দিই ওখানে লিখতে হবে পুরুষ নির্যাতন বন্ধ করো। একজন হাইকোর্টে রিট করেছিলেন না মাঝখানে কয়েকদিন আগে, লেখলো এই আইনও থাকতে হবে পুরুষ নির্যাতন বন্ধ করো। কেন? বিশেষ ক্যাটার ছেলে বাড়িতে এসে দেখছে বউ নাই, স্ত্রী নাই, ফোন দিলে তুমি কোথায়? তা বলছে একটু আমি এসছি গুলশানে। কি জন্য? বলছে আমি নিউ মার্কেটে আসছি। তো নিউ মার্কেট যাবো, আমাকে বলে যাবে না? আচ্ছা বাড়িতে আসি তারপরে বলছি। দেখেন কি চমৎকার ব্যাপার। বাড়িতে এসে বলছে তুমি কি বললা? আমি এসে দেখছি নাই, তাই ফোন দিলাম, তুমি কোথায় গেছো? তা আমাকে বলে যাবে না তুমি নিউ মার্কেট যাবে? তো তখন প্রথম বাক্যটা বলছে তোমার লজ্জা করলো না? আমি কি তোমার গোলাম? তোমার অনুমতি নিয়ে নিউ মার্কেটে যেতে হবে? এ দেখেন একটা। 2 নম্বর কথা, যে চাকরিটা নিয়ে দিয়েছে ওটা বাপ নিয়ে দিয়েছে। যে গাড়িতে অফিসে যাও, এই গাড়িও আমার বাপের টাকা। তোমার তো লজ্জা করা উচিত ছিল, আমাকে এই কথা বলতে পারলে কি করে? এই যে ছেলে আজকে যে বকুনি খেলো, আপনার ছেলে মরা পর্যন্ত স্ত্রীর দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। এখন কি করবে? তো শিক্ষিত ভদ্র ছেলে কি করবে এখন? সারাদিন দোয়া করে আল্লাহ তুমি মরণ দাও না, আল্লাহ তুমি মরণ দাও, আল্লাহ তুমি মরণ দাও। গলায় দড়ি দিতে পারে না, বিষও খেতে পারে না। কারণ মানুষ বলবে যে বিষ খেলো কেন? ভদ্র ছেলে, বিসিএস ক্যাডার। এ দেখেন একেবারে বাস্তব কথা বলছি আমি, এটা বাস্তব ঘটনা বললাম একটা আপনাকে। মানে এই যৌতুক নিয়ে বিয়ে করার পরিণাম এটা। আর আপনি যেমন হারামের সাথে জড়িত, আপনার পরিবারটা। আর বৌমার প্রশংসা কত জানেন? গল্প করছে আত্মীয়র বাসায় যে বৌমা একখান পেয়েছি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইংরেজিতে মাস্টার্স পাস। আল্লাহ আমাকে মাফ করুন, এমন বৌমা পেয়েছেন। বাস্তবতা হলো বৌমার সামনের চুলো কাটা, পিছনের চুলো কাটা। জীবনে বুরকা তো দূরের কথা, উড়নেও জীবনে চোখে দেখেনি। এই বৌমাকে বিয়ে করে নিয়ে আসছে। জীবনে সন্তান কি ইসমাইলের মতো হবে? মা হতে হবে হাজেরার মতো। আপনি এই ধরনের একটা খান্নাস মেয়েকে ছেলের সাথে বিয়ে দিয়েছেন আর গল্প করছেন। এটা হলো ভাইরাস, এটা হলো সমাজের ভাইরাস। এটা আপনার পরিবার নষ্ট করবে, আপনার আত্মীয় স্বজনকেও নষ্ট করবে। না, আপনার বাপ একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করুন। দিনদার মহিলা দেখে বিয়ে দিন। বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, ইসমাইলের মতো সন্তান হবেই। আপনি খোঁজ নেবেন যে কোনোদিন পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়েছে কিনা। প্রথম প্রশ্ন হবে এটা, আপনি কি জানেন? প্রথম প্রশ্ন মেয়ে দেখতে যাওয়ার সময় হবে। তরুণ ছেলে মেয়ে দেখতে প্রথম প্রশ্ন হবে এটা, তুমি কি 14ই ফেব্রুয়ারি উদযাপন করেছো কোনোদিন? এটা হলো প্রথম প্রশ্ন। কিছুদিন আগে গেল না বাংলাদেশের কিছু লুচ্চা মানুষ বলছে এটা হলো ভালোবাসা দিবস। তওবা তওবা তওবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে আজ থেকে 8 বছর আগে, তখনই ছেলেদের মুখে শুনেছি এটা হলো পতিতা দিবস, বেশ্যা দিবস একটা। নাউজুবিল্লাহ, আমাকে মাফ করবেন আপনারা, এটা বাস্তবতা বলছি। গোটা দেশটা ধর্ষণের একেবারে অভয়ারণ্য করেছে এক শ্রেণীর লুচ্চা টাইপের মানুষেরা। সুন্দরী প্রতিযোগিতা, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, 31st নাইট। এখন বলছেন না 31st নাইটের দরকার না, 31st ডে করো। অন্তত একটু নিচে নামছে, একটু নিচে নামছে। এইগুলো করার কারণে অবস্থা শেষ। ওই মহিলাকে যখন নিয়ে এসে দিয়েছেন আপনি বাজার থেকে 10 কেজি বোয়াল মাছ, এই মহিলা তো কোনোদিন জিজ্ঞেস করবে না আপনাকে কোথায় পেলে এটা। ইনকাম ট্যাক্সের অফিসে চাকরি করে, সন্তুষ্ট করেছে তাকে এত টাকা দিয়ে। আপনি জানেন না এটা দুর্নীতির টাকা। ইবাদত কবুল হবে কোনোদিন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডে 113 পৃষ্ঠা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না, করবে না জান্নাতে প্রবেশ। আমি আপনাদেরকে শেষ মুহূর্তে বলতে চাচ্ছি এই মর্মে, বৈধ উপার্জনের পথ খুঁজুন। অবৈধ উপার্জন যেন আপনার মধ্যে না থাকে, কখনোই না। আজকে চিন্তা করুন, ওই যে হাদিস অনুবাদ করতে গিয়ে বললাম, রাসূলের মুখ থেকে শোনা মাত্রই সাহাবীরা নিচে হাজির হলো, একটা সুতা একটা ফিতা। আপনাকে আজকে বক্তব্য শোনালাম, আপনার ঈমান আর সাহাবীদের ঈমান মিলিয়ে দেখুন। আজকে শোনালাম, আসছিলাম মনে হয় 2012 সালে কি 13 সালে, 12 সালে কি 11 সালে আসছিলাম এই মসজিদে একবার।
বেদাতের উপরে বক্তব্য দিয়েছিলাম, তখন জুমা মনে হয় চালু ছিল না, তোলপাড় হয়ে গেছিল। আজকে অনেকদিন পরে আসলাম, হয়তো আরো 15 বছর পরে আসব। এই বক্তব্য যদি আবারও দিই, আজকে যেমন মনে হচ্ছে আপনার যে আমার মধ্যে তো এই অবৈধ টাকাগুলো আছে, বের করে দেওয়ার দরকার। 15 বছর পরে আসলে যখন বলবো, আপনার তখনও মনে হবে 15 বছর গ্যারান্টি আপনি বের করবেন না। আপনার ইমান আর সাহাবীদের ইমানের মধ্যে তফাৎ করুন। যদি ইমান শক্ত হয়, আজকে আপনি অবৈধ টাকা বের করে দেবেন, আজকে বের করে দেবেন। যদি মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী, এমপি, মন্ত্রীর কথা বলি, তখন আবার মামলা দিয়ে সমস্যা করবে। তারা ভালোই চলুক, আমরা বলি তারা এই দেশের ভালো সন্তান হয়ে বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার চেষ্টা করুক। আপনার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, এদেশে কোথাও দুর্নীতি হবে না। একবার 1 নম্বর হয়েছিল না, এবার কত নম্বর হয়েছে আমার মনে নাই ঠিক, 13 কি 14 নম্বর হয়েছে গোটা বিশ্বে। তো আমি এখানে বলতে চাচ্ছি যে আমরা যেন নিজ থেকে দুর্নীতিকে না বলি, নিজ থেকেই আমরা উপরে না গেলাম, প্রশাসনে যারা আছে তারা সেখানে না গেলাম, আমরা যারা নিচের মানুষ তারা এই দুর্নীতি থেকে বিরত থাকি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ। শেষে একটা কথা বলছি, সে কথাটা হলো এই যে আপনি যে দানটা করেন, এই দানটা আজ থেকে খেয়াল রাখবেন, যেখানে শিরিকের আস্তানা, যেটা বেদাতের আস্তানা, ওই যে বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এরকম নিয়ম হয়ে গেছে, একজন বড় মানুষ বছরে 10 কোটি টাকা অবৈধ উপার্জন করে, 1 কোটি টাকা পীরের দরগায় দিয়ে মুক্তি পেতে চায়। তো 2টা ক্ষতি করলো। একটা হলো ওই শিরিকের ফ্যাক্টরিটাকে জোরদার করলো, আর একটা কাজ করলো, নিজে পবিত্র হতে চাইলে পীরের দরগায় দিয়ে যদি এই টাকাটা, এটা একটা পাপ করলো, এই টাকাটা যদি, অবৈধ টাকাটা যদি দরিদ্রদের মাঝে বিতরণ করতো, তার নেকি হতো না, তবে পাপও হতো না। বুঝাতে পারলাম কি? তার নেকি হবে না, কিন্তু পাপটাও হবে না। কিন্তু এই পীর ফকিরের দরগায়, মাজারে, খানকায়, গাছতলা, বাঁশতলায় শিরিকের যেগুলো আড্ডাখানা, বেদাতের যেগুলো কারখানা, সেইগুলোতে যদি দান করে, তাহলে পাপ করলো আরেকটা পাপ করলো। তখন বেদাতের আড্ডাখানাটা আরো জোরদার হবে। বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি আছে না শিরিকের, বেদাতের, এইগুলো থেকে আপনারা দূরে থাকুন। আপনার বৈধ অর্থটা, যাকাতের অর্থটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এর হিসাব নেওয়া হবে। বললেন ও তো হারাম অর্থ মসজিদে দেবে কেমন? এই তো ভুল হয়ে গেল, তো আগেই বলেছি, আমি আগে বললাম না, হারাম অর্থ মসজিদে দেওয়া যায় না। এটা আপনি এতিমখানায় দিতে পারেন, এটা আপনি মাদ্রাসায় দিতে পারেন, মসজিদে দেওয়া যাবে না। যাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না, এটা তো জানেন আপনারা স্পষ্ট। তো এটাই যদি জানেন তো ওটা জানবেন না, ওটা হারাম, যে ওটা হারাম। বলছিলাম এখানে আপনারা একটু মনোযোগ দিবেন, যেহেতু বৈধ উপার্জন সম্পর্কে বললাম, আর যতটুকু পারবেন সাদাকা করবেন। কেন বললাম? দেখুন, সাদাকা এমন একটা জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংক্ষেপ বলেন, অন্যদিন একটা সাদাকার উপরে কথা বলবো। এক, মৃত্যুর সময় সাদাকা দেওয়া থাকলে মৃত্যুর কষ্ট হয় না। 2 নম্বর, কবরে রাখার পরে যদি আগুনও জ্বলে, আপনার পিতামাতা মারা গেছে, স্ত্রী মারা গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে কবরে, এটা হাদিস। সংক্ষেপে বলছি, যদি আপনি আজকে সাদাকা করে দেন মসজিদে, বৈধ উপার্জন থেকে সাদাকা দেওয়া মাত্রই জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে সঙ্গে সঙ্গে। 2 নম্বর। 3, কিয়ামতের মাঠে উঠবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি মিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। যতক্ষণ ফায়সালা না হবে ততক্ষণ 50,000 বছর লম্বা দিনে ও অবস্থান করবে ছায়ার নিচে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার যতটুকু সাহায্য সাদাকা করবেন। 4 নম্বর হলো, যখন আপনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, ডানে জাহান্নাম, বামে জাহান্নাম, সামনে মহান রব্বুল আলামিন। ডানে জাহান্নাম, বামে জাহান্নাম, আল্লাহ সামনে,
মাঝে কোনো দোভাষী নেই, আল্লাহর সাথে কথা হবে। এই কথা বলে আল্লাহ রাসূল বলেছেন ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন। সাহাবীরা এই অবস্থায় এই জাহান্নাম থেকে বাঁচো যদি তুমি এক টুকরা খেজুর আল্লাহকে সাদকা দিয়ে বলে। যদি খেজুর না থাকে বিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলে তুমি আল্লাহকে সাদকা করো। এই যে আসছিলাম, আমি জায়গাটা গার্ডেন চিনি না, এই মসজিদটা চিনি না, বললাম যে এই মসজিদের আবু বকর কোনটা, সিদ্দিক কোনটা, তখন আপনি বললেন যে এই মসজিদটাই। এই দেখেন ভালো কথা, ভালো সাদকা, এটাও জাহান্নাম থেকে মুক্তির সাদাকা হয়ে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস। শেষ কথা হলো as-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। সালাত হলো নূর, সদকা হলো বুরহান। সালাত হলো পাসপোর্ট, সদকা হলো ভিসা। সহিহ মুসলিমের হাদিস। যখন আপনার ভিসা হয়ে যাবে, এক পলকে আপনি পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। চেষ্টা করুন। আর শেষ হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদাকাতা লা তুতফিউ, সাদাকা তুতফিউ যুনুবা কামা ইয়াতফিউল মা ওয়ান নার। 614 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি সাদাকা করলো ওই ব্যক্তির পাপ সমূহ অনুরূপ ভাবে ঝরে গেল যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পানির কাছে আগুন দুর্বল, সাদাকার কাছে পাপ দুর্বল। সাদাকার কাছে পাপ দুর্বল, পানির কাছে আগুন দুর্বল। সাদাকা দিলে কোনো পাপই থাকে না। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি তুলে সাদকা দিয়েছিল, আল্লাহ তার কারণে মহিলার পতিতার পাপ সব ক্ষমা করে জান্নাত দান করবেন। এটাও সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তুমি আমাদেরকে বৈধ উপার্জন করার তৌফিক দান করো, আমিন। এই পৃথিবীতে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করো, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।